তখনকার দিনে না কেমন যেন একটা জমিদারি প্রথা ছিল, স্টুডিওর বাইরে সোফায় বসে অনেক দিন কাটিয়ে গিয়েছে। আজ এত গান করবো না আমি, তুই বেয়াদব। এরপর থেকে নিজে নিজে চেষ্টা করেছি। এরপরে যখন গানগুলো হিট হলো তখন আবার চেহারাগুলো সব চেঞ্জ হয়ে গেল, তখন আমি সবার বন্ধু হয়ে গেলাম। 2012 সালের সবচেয়ে বেস্ট সেলিং অ্যালবাম ছিল সুফিয়ানা। যখন ফিরে আসলেন শিলিগুড়ি থেকে, তারপরে এসেও তো একটা স্ট্রাগল অবশ্যই আছে এখন পর্যন্ত। তো ফিরে আসার পরে স্ট্রাগলটা কেমন? ফিরে আসার পরে স্ট্রাগলটা যখন অ্যালবামটা মানে বিভিন্ন মিউজিক ডিরেক্টরের কাছে গেলাম, তো তারা তো আসলে আমার এই প্যাটার্নটা আচ্ছা কালকে দিব, মানে আগে যেমন এখন যেমন আমার সাথে নতুনরা কাজ করলে আমি খুব আসলে কি কাজ করবো বল তোদের সাথে। তখনকার দিনে না কেমন যেন একটা জমিদারি প্রথা ছিল। হ্যাঁ দাদা আমি এই গানটা, আচ্ছা তুই তাহলে একটা কাজ কর, তুই সামনের সপ্তাহে আয়। তো সামনের সপ্তাহ ছিল না, সামনে বসে ওই স্টুডিওর বাইরে সোফায় বসে অনেক দিন কাটিয়ে গিয়েছে। এবং যখন অধৈর্য হয়ে গেছে তখন যখন দাদা এটা কেমন হলো, আপনি আমাকে সময় দিলেন, আচ্ছা এত গান করবো না আমি, তুই বেয়াদব। তো এই ধরনের কথাগুলো না শুনেছি আমি। এরপর থেকে নিজে নিজে চেষ্টা করেছি। আমি মানে কারোর উপরে ডিপেন্ড আর করিনি, নিজে চেষ্টা করেছি। নিজের গানগুলো বিভিন্ন যারা কম্পোজ করতো তাদের কাছে গিয়েছি যে আমার এই গান কম্পোজ করে দাও আমাকে, বা তো তাদের এবং সম্পূর্ণটা একটা জুয়া ছিল আমার জন্য। মানে আমি নিজের নতুন জনরা সব কিছু মিলে, এবং সত্যি কথা ওই অ্যালবামে আমার একটা এখন ফ্রেন্ডই বলা যাবে, লেলিন, ইফতেখারুল লেনিন এবং শিহাব রিপন ভাই, ওনারা মানে অসম্ভব এফোর্ট দিয়েছিল আমাকে এবং ভালোবেসেছিল। তো যার কারণে আসলে এই অ্যালবামটা তৈরি। এবং থ্যাংক ইউ ডেডলাইন ওই সময় আসলে ওই অ্যালবামটাতে নতুন শিল্পী হিসাবে আমাকে একটা ভালো রেমুনেশন দিয়ে অ্যালবামটা কিনে নিয়েছিল, নাহলে আসলে অনেকগুলো লোন হয়ে গেছে, লোন শোধ করতে পারতাম না। তো এরপরে যখন গানগুলো হিট হলো তখন আবার চেহারাগুলো সব চেঞ্জ হয়ে গেল, তখন আমি সবার বন্ধু হয়ে গেলাম। সাকসেস যখন আসে তখন আসলে সবাই বন্ধুই হয়ে যায়। এটা মানে প্রতিটা মানুষের জীবনে এই গল্পটা আছে, সুসময় কঠিন। আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোনটি? আমার জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে সুফিয়ানা অ্যালবামটা। সুফিয়ানা অ্যালবামটা, এই অ্যালবামটা পরে মানে এই অ্যালবামটা ধরেন আমি তখন হোটেল রিজেন্সিতে পারফর্ম করতাম। এদিকে জব, সকাল 8টায় বেরোতাম বাসা থেকে, রুমা আফরোজে ছিলাম। তো এরপরে ওখান থেকে 7টায় শেষ, 8টায় যে সাউন্ড চেক, প্রায় 1টা-1:30 পর্যন্ত গান করেছি। বাসায় ফিরতে 2টা 2:30 ঘুমিয়ে গেছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি ওইটা শেষ করে ওই অ্যালবাম যখন সাজিদ কাজ করছিল, রাতে যে সাজিদকে সময় দিচ্ছিলাম, হয়তো বা কোনোদিন না ঘুমিয়ে আবার অফিসে চলে গিয়েছি। তো দীর্ঘ প্রায় 1টা বছর আমি এইভাবে কষ্ট করেছিলাম। এবং আল্লাহর রহমতে 2012 সালের সবচেয়ে বেস্ট সেলিং অ্যালবাম ছিল সুফিয়ানা। এবং তারপর থেকে আর আসলে চিন্তা করা লাগে নাই। তো কিন্তু তখন কিন্তু মানুষ গান শুনতো, গান দেখতো না।